আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা ফ্লাইট থেকে ল্যান্ড করার পরে খাওয়া দাওয়া করার পরে আনফরচুনেটলি ঘুমাই গেছিলাম দুজনাই। তো এখন পর্যন্ত আমাদের ফ্রিজের জিনিসগুলো আমরা খুলি নাই। এখন রাত বাজে 12টা। সো দেখা যাক ককশিটের ভেতরে আমরা যেভাবে জিনিসগুলোকে প্রসেসিং করে এনেছিলাম, আমাদের কাঁচা মাছ, ভাজা মাছ এবং ফ্রোজেন করা, সেই জিনিসগুলো কি অবস্থায় আছে। এটা আমাদের অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট। ফার্স্ট টাইম আমরা এইভাবে ককশিটের বক্সে আনছি। এর আগে আমরা লাগেজে এনেছি, বাট আমার মনে হয় ককশিটের গুলো আমরা আরো বেশি ভালো করে পাওয়ার কথা, যেহেতু আমাদের এটা একটা লং টাইম এর মধ্যে রয়েছে। সো এটা যদি ভালো থাকে তার মানে আপনারা সবাই এই জিনিসটা বুঝতে পারবেন যে ককশিটটা কতটা বেটার কাজ করে। তো তুমি একটু আমাকে হেল্প করো, এগুলা কাটাকাটি করাই, তারপরে দেখা যাক আমাদের এক্সপেরিমেন্টটা ঠিক মতো হয় কিনা। আগে তুমি ঘুম ভাঙো, এত টায়ার্ড আমরা। মনে হচ্ছে যে এখন যদি আবার শুয়ে পড়ি মনে হয় আমার 5 মিনিটও লাগবে না, কিন্তু আমার নর্মালি ঘুমাইতে টাইম লাগে, ঘুম আসতে। কিন্তু এখন মনে হচ্ছে যে শুলে আবার ঘুমাবো। হেই পুনপুনি কিন্তু ভিডিওতে আসার জন্য এরকম সামনে এসে দাঁড়ালো। বিসমিল্লাহ বলে খোলো, আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে এখন কি যে বের হয় আল্লাহ। কি মনে হচ্ছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা বড় বিন ব্যাগ নিয়েছিলাম, সেটার ভিতরে সবকিছু ঢোকানো ছিল। তো যার ফলে যাতে কোনো কারণে যদি এর ভিতরে একটু পানি আর্দ্রতা যদি ঘামেও যাতে সেটা বাইরে না আসে, এই জন্য আমি ওইভাবে করছিলাম। আলহামদুলিল্লাহ কোনো হয় নাই, একদম শুকনো। সেটা খুলে দেখি, দেখি তো মাছ একদম ফ্রোজেন। এই যে দেখছেন, এই যে বড়, এটা হচ্ছে রুই মাছ কেনা হয়েছিল, একদম ফ্রোজেন অবস্থায় আছে সবকিছু একদম হার্ড। আর এইভাবে আমরা এই যে সিল করে নিয়ে আসছি না, এই সিল করে নিয়ে আসাটা সব থেকে বেটার হয়েছে। যদি আপনারা কেউ জিপলক কোনো ব্যাগে নিয়ে আসেন, সেটাও না এত ভালো হয় না যেটাকে ভ্যাকুয়াম সিল করলে যতটা ভালো হয়। সো বেটার হচ্ছে এরকম ভ্যাকুয়াম সিল একটা মেশিন যদি একবার কিনে রাখেন, বারে বারে কাজে লাগবে। এই যে দেখছেন, আমরা কিন্তু আলাদা করে কোনো বরফ তুলা কোনো কিছু দেই নাই, শুধুমাত্র এই ককশিটের বক্স আর বড় বিন ব্যাগ ডাবল করে ইউজ করছি, উপরে বাবল পেপার দিছি, আর এইটাই যা আছে যা তাই। দেখেন আমরা যেহেতু একেবারে ডিরেক্ট ফ্লাইটে আসছি, আমাদের টাইম কম লাগছে। আর ট্রানজিট ফ্লাইটে অবশ্য কি হবে এটা আমি বলতে পারছি না, বাট ডিরেক্ট ফ্লাইটে আসলে এই যে দেখেন, আমরা আসার পরে একদম বরফ, মানে 1 ফোঁটা পানিও এর মধ্যে থেকে লিক করে নাই, কিচ্ছু না, একদম যেমন ছিল তেমনই আছে। এই যে দেখেন, আমি আগে আসছি হচ্ছে আমার চেস্টার ফ্রিজ আর যে বড় ফ্রিজ, এই দুটাতে কেমন কি জায়গা আছে সেই জায়গাটা করতে। তো আমার মনে হয় আমাদের ফ্রিজে প্রচুর স্ন্যাক্স রাখা, এদিকে স্ন্যাক্স গুলো আমরা এই ফ্রিজে নিয়ে চলে আসবো। আর কিছু শুটকি রাখা আছে, ওইগুলোতে আপাতত মনে হয় শুটকি সরাই ফেলি। শুটকি বাইরে রাখলে থাকবে না, কিছুদিন তো থাকবে। সো দেখা যাক, আগে এলাকায় যতটুকু করার করি, তারপরে দেখছি। আমাদের ফ্রিজে এই যে বড় স্যামন মাছ ছিল, শুটকি টুটকি ছিল, এগুলো আমরা সব বের করে মানে চেস্টার ফ্রিজটা খালি করে ফেলছি। আর এখানে কিছু রাখছি, এগুলো উপরে রাখবো এই জন্য। আর আমাদের যত স্ন্যাক্স আইটেম সব এই ফ্রিজটাতে ভরছি। বেসিক্যালি এই ফ্রিজে কোনো মাছ মাংস নেই। আমার বাসায় আসলে ফ্রোজেন স্ন্যাক্স আইটেম অনেক থাকে, তো সেইগুলো এই ফ্রিজে রাখছি। তারপরে ফ্রোজেন পরোটা, যত রকমের স্ন্যাক্স, ওই যে ডাল পুরি, বাচ্চাদের চিকেন টিকেন গুলো। তো এটা ইজি অ্যাক্সেসে রাখলাম, যেহেতু এই ফ্রিজটা আমি সচরাচর আমার খুলতে ইজি হয়।
আর চেস্টার ফ্রিজে আমরা হচ্ছে ভাবছি বাংলাদেশ থেকে আনা সব ফ্রোজেন মাছগুলো একে একে সাজাই দিব। তো এইদিকে আমাদের একটা কর্কশিট তো দেখলাম মোটামুটি ঠিকই বেরোইছে, সেকেন্ডটা আগে খুলে নিব। 3টাই বক্স খুলে কি অবস্থা ভেতরে দেখে তারপরে একবারে ফ্রিজিং করে ফেলবো। আচ্ছা, তুমি এত কষ্ট করে মাছগুলো যে টেনে আনছো, এখন কারোর মনে তো প্রশ্ন হতে পারে ইংল্যান্ডে কি মাছ পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়, কিন্তু এই দেশি মাছটা পাওয়া যাবে না। দেশি মাছ পাওয়া যাবে না, তার থেকে বড় বিষয় হচ্ছে ফ্রেশ মাছটা। আমাদের ভিডিওতে দেখে থাকবেন যে বাজারে গেছিলাম, বড় বড় যে নদীর আড়, বোয়াল, তারপরে রুই যে কিনে আনছে, তো এখানেও রুই মাছ পাওয়া যায় আর বোয়াল এগুলো পাওয়া যায়। আমি যেটা কিনে আনছি ওটা একদম ফ্রেশ, এবং ওইটা বাজার থেকে জাস্ট ফ্রেশ কেটে আনার পরে বাসায় এনে সুন্দর করে ধুয়ে ওইটাকে আমি জিপ ব্যাক করে ফেলছি, মানে ভ্যাকুয়াম সিল করে ফেলছি। তো যার ফলে এটা যদি আমি 1 বছর পরেও খাই, একদম ফ্রেশ মাছের টেস্ট থাকবে। এই যে ভ্যাকুয়াম সিল করার ফলে, ভ্যাকুয়াম সিল করার ফলে নরমালি পলিথিনে মোড়াইতাম যদি অথবা জিপলক ব্যাগে করতাম তাহলে কিন্তু ওই ফ্রেশনেসটা থাকতো না, ওটা থাকতো না। আর এইখানে যেটা আমরা বাজারে গ্রোসারি সবগুলোতে পাই সেটা হচ্ছে মাছগুলো ফ্রোজেন হয়ে আসে, আর কত বছর আগে তা জানি না, খোলা জাস্ট মাছ আসে, ফ্রিজার বার্ন হয়ে যায়, ফ্রিজার বার্ন হয়, আর ফ্রিজার বার্ন হয়ে মাছগুলোর টেস্টে মানে আকাশ পাতাল তফাৎ। যেটা আমরা তো মানে এটা যারা এইভাবে খাবেন, খাইলেই বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায়। আর তারপরে একটা কথা, দেশি মাছের কিন্তু একটা ব্যাপার, আমরা এখানে যে মাছগুলো পাই এগুলো হচ্ছে বার্মিজ মাছ বা অন্যান্য বিভিন্ন মানে আমাদের বাংলাদেশি মাছ না। আর এছাড়াও কুষ্টিয়া থেকে অনেক মাছ আসছে যেগুলো একদম নদীর দেশি মাছ, আব্বু হচ্ছে নদীর একদম ছোট মাছ করছে। ওই জিনিসগুলো তো এখানে কিনতেই পাওয়া যায় না, কিনতেই পাওয়া যায় না। আর না করে একদম বরফ না, নো প্রবলেম, ডিসকাউন্ট। ভিতরে দেখাই দিই, একদম ফ্রেশ। এখানে আমি তেলাপিয়া মাছ কিনে খেয়ে দেখছি, এমন গন্ধ হয়ে যায়। আর এই যে বাটা মাছ দেখেন, আমার এত পছন্দের মাছ এই বাটা মাছটা, বাট এখানে এটা পাই না। বেসিক্যালি এই জন্যই যে জিনিসগুলো এখানে পাই না বা পেলেও দেশি ভার্সন যেটা সেটা পাওয়া যায় না, এই জন্য এই মাছগুলো নিয়ে আসা। একদম পুরো ইয়ে হয়েছে, দেশি আই মাছ। মানে সবগুলো ঠিকই আছে। এই যে দেখো কি বেরোয়, খাজানা বেরোইছে। হ্যাঁ, ইলিশ ইলিশ, বড় বড় পদ্মার ইলিশ। দেখো কি এর সাথে লিখে রাখছে ডিম নিউ, মানে ডিম নিউ মানে হচ্ছে এই মাছটা নতুন কেনা এবং মাছটার মধ্যে ডিম আছে, এই জন্য আমার ভাই ওভাবে লিখে দিচ্ছে যে ডিমালা মাছ এটা নতুন কেনা। আর হ্যাঁ, কয়েক ধাপে ধাপে কিনে ও রেখে দিছিল, সেই জিনিসগুলো আমরা নিয়ে আসছি। ইলিশ কিন্তু আমরা এখান থেকেও কিনে খাই, হ্যাঁ, কিন্তু এখানকার ইলিশগুলা ওনারাই কিন্তু বলে যে এগুলো সব বার্মিজ ইলিশ, লেখা থাকে পদ্মার ইলিশ, বাট আসলে পদ্মার না। বাট আমরা বাংলাদেশ থেকে আমার ভাই দেখে শুনে এই যে বড় বড় পদ্মার ইলিশগুলা কিনে রাখছে, একদম অরিজিনাল, নকলের কোনো গান হবে না। দেখি ইলিশগুলা কি অবস্থায় আছে, টাকাটাক একদম মাশাআল্লাহ। সো যাক, ইলিশও আসছে অনেকগুলা, প্রায় 12টা মতো ইলিশ আসছে। সো ইনশাল্লাহ এখন আমরা সব ভরে ফেলবো ফ্রিজে। আচ্ছা, আমি এর আগের ভিডিওতেও বলেছি আর এই ভিডিওতেও আমি হয়তো যারা নতুন দেখছেন তাদের জন্য আরেকবার বলে নেই, যারা বিদেশে থাকেন সব দেশে এরকম ফ্রোজেন মাছ নেওয়া যায় কিনা আমার জানা নেই, তবে ইংল্যান্ডে যারা আছেন তারা কিন্তু চাইলে এক একজন অ্যাডাল্ট পার্সন 20 কেজি পর্যন্ত
আপনারা এরকম কাঁচা মাছ বা ভাজা মাছ ফ্রোজেন করে আনতে পারবেন, এটা কিন্তু পারমিটেড। আপনারা প্রত্যেকেই ইউকে গভর্নমেন্টের যেই ট্রাভেল সাইটটা আছে সেখানে গিয়ে ডিটেলসটা দেখে নিতে পারবেন। তবে মেক শিওর করবেন যেন মাছগুলো আপনারা এইভাবে এমন করে প্রসেসিং করে আনেন যাতে আপনার মাছ লিক করে অন্য কোনো কিছু নষ্ট না হয়। এই জিনিসটার দায়িত্ব কিন্তু আবার আপনার। তো এভাবে যদি আপনারা আনেন কোনো কিছুই নষ্ট হবে না, এবং এটা ইউকে গভর্নমেন্ট পারমিটেড। আপনারা ফিশ আইটেম বা শুটকি আইটেম এগুলো আনতে পারবেন। আর যারা চিন্তা করছেন যে এগুলো আনা যাবে কিনা, তারপরে ইমিগ্রেশনে ধরবে কিনা, আমি তাদের জন্য বলে রাখি যে আপনারা প্লিজ একটু কাইন্ডলি ইউকে গভর্নমেন্টের সাইটটা চেক করবেন, কিভাবে কি করতে পারবেন ওখানে লেখা থাকবে। আর আমরা তো একটু খসড়া দেখাই দিলাম যে আমরা কিভাবে এনেছি। সো আমাদের এভাবে আনতে কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, এবং এটা ইউকে গভর্নমেন্ট পারমিটেড। মাছ প্রেমী মানুষ এবার বসে বসে মাছ খাবে। এই মানুষটা এত মাছ পছন্দ করে। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও আমি এটা রাখি। এক একটা ককশিট বক্সে কিন্তু আপনি 20 কেজির উপরে দিতে পারবেন না, বাট 20 কেজির নিচে দিতে পারবেন। এই যে দেখেন পরতে পরতে সাজানো হচ্ছে। এই কালা কালা গুলো কি? হ্যাঁ তোলো দেখি, কালা কালা লাগে দেখতে। শিং মাছ, দেশি শিং মাছ। ইয়েস, আমি জানি তুমি শিং পছন্দ করো, বাট আমার শিং অত পছন্দ না। আপনাদের ভাইয়ার পছন্দ, এই জন্য আপনার ভাইয়া নিয়ে আসছে। আমার পছন্দ যে ইলিশ কেটে বেছে ধুয়ে নিয়ে আসছো। সুন্দর করে মাছ। আমরা চিন্তা করছিলাম আমাদের আটবেই না, দেখি লাস্ট মুহূর্তে অবস্থা সবই এটে গেছে। বেশি জিনিস তো না, মাপের জিনিস একটু অর্গানাইজ করে রাখলে সবই আটে। তো ওই যে আমরা নতুন করে আবার শাফল করলাম। এখন তো সমস্যা করলাম আরেকটা কি দেখি, দিকে তাকাও। কার্টুন বসতেছে না এখানে, তাহলে কি সিঙ্গেলই বসাবা?